সেদিন ছিল আমার জন্মদিন আর আমি নিজে বাজার করেছি এরকম একটা বড় সাইজের কাতলা মাছ, জ্যান্ত কাতলা। তার মাথাটাকে এরকম বড় সাইজের রেখে আর বাকি অংশটা আমি দেখাচ্ছি সেভাবে করেই কাটিয়ে এনেছিলাম বাজার থেকে। যেহেতু আমার ওই দিনটা ছিল স্পেশাল দিন, তাই আমার জন্য আমার ভালো লাগার কিছু বিষয় আমি রেখেছিলাম ওই দিন। মাছগুলোকে ভালো করে নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড বললেন যে এই যে এত বড় একটা মাছের মাথা নিয়ে এসেছো, সেটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে এবং ভাজাটা বেশ মুচমুচে করেই ভাজতে হবে, যাতে মুখে দিলে মিলিয়ে যায় সেভাবে। তো আমি সেটাও দেখাবো। অনেকটা পরিমাণ তেল, অবশ্যই সর্ষের তেলে ভেজেছি। আর মাছের মাথা শুধু কিনলে হবে না, সেটাকে খাওয়ার উপযুক্ত করে কিভাবে ভাজতে হবে সেটা আমি দেখিয়েছি। উল্টে পাল্টে সমস্ত দিকটা ভীষণ সুন্দর করে ভাজার পর এটা একটা ঝাল বানানো হয়েছিল। তো এরকম একটা সাইজের মাছের মাথা আমার খাওয়ার ইচ্ছা ছিল আমার জন্মদিনে, যদিও আমি এটা পুরোটা খেতে পারিনি। আর আমার পরিবারে মাছের মাথা খাওয়ার পছন্দটা ওদের কারোরই ঠিক আমার মতো নয়, কিন্তু আমার কথা রাখতে আমার হাজব্যান্ড আমার সঙ্গে কিছুটা সাহায্য করেছিল, একটু খেয়েছিল। আরেকটা বিষয়, আমাদের বাড়িতে ছেলেদের কাজ আর মেয়েদের কাজ এরকম যে আলাদা কোনো কাজ হতে পারে এটাতে আমরা বিশ্বাসী নই। কারণ এটা কোথাও লেখা নেই এটাই ছেলেদের কাজ বা এটাই মেয়েদের কাজ বলে। আসলে বিষয়টা হলো, আগেকার দিনে মানে যখন আর কি মহিলারা বাড়িতে থাকতেন, পুরুষরা বাড়ির বাইরে কর্মব্যস্ত থাকতেন, সেই সময়ের পরিপ্রেক্ষিতে আমরা ভেবে নিয়েছিলাম যে যেহেতু মহিলারা বাড়িতে থাকেন, তারা তো আর চাকরি বাকরি করতে বাইরে যান না, তো সারাদিন তো ঘরেই থাকেন, তো ঘরের কাজগুলো তারা সামলাবেন, রান্না, ঘর সামলানো সমস্ত কিছু। এবং পুরুষরা বাইরে যান, তারা সারাদিন কর্মব্যস্ত, খেটে খুঁটে আসেন, তারা সময়ও পান না, তাই তারা আর উপার্জনও করেন অবশ্যই। সেই জন্য তারা বাড়ির আর কোনো কাজে সাহায্য করার সময়ও নেই, আর সেই মানসিকতাও তাদের সেই সময়টা ছিল না। এখন যেটা দিন পরিবর্তনের সঙ্গে হয়েছে, এখন নারী পুরুষ প্রত্যেকে আমরা সমানভাবে শিক্ষিত এবং আমরা সমান চাকরি বাকরি করি, সমান উপার্জন করি এবং তার জন্য আমাদের যে বন্ধনটাও অনেকটাই খুব দৃঢ় হয়েছে। আগেকার থেকে অনেকটাই রেসপেক্টের জায়গায় চলে এসেছি আমরা, একে অপরের প্রতি রেসপেক্টটা বেড়েছে এবং কাজের দিক থেকেও অনেকটাই আজকালকার দিনে নারী পুরুষ একে অপরের ভীষণভাবে সহযোগী হয়ে উঠেছেন, বন্ধু হয়ে উঠেছেন। এটা এখন দিন পরিবর্তনের সঙ্গে সঙ্গে হয়েছে। আর আমার ছেলে ক্লাস 8-এ পড়ে, সে খুব ভালো রান্না করে। শুধু রান্না নয়, ঘরের বিভিন্ন কাজকর্ম, ঘর গোছানো, যেগুলোকে আমরা নিজেদের বেসিক যে জিনিসগুলো আমাদের প্রয়োজন বলে মনে হয় সেগুলো আমরা করি, প্রত্যেকের কাজটা করি। আমার মেয়ে যেমন এখন গ্র্যাজুয়েশন করছে, সেও খুব ভালো রান্না করে। হাজব্যান্ড, আমরা সবাই প্রত্যেকে আমাদের বয়স অনুযায়ী আমরা ছোট বড় হতে পারি, কিন্তু কাজে আমরা মোটামুটি আমাদের প্রত্যেকের যে নিজস্ব কাজটা এবং আমাদের যে ভালো লাগার কাজগুলো আমরা নিজেদের মতো করে করি, আর তার জন্য বেশ বিষয়টা জমে ওঠে, ভালো লাগার বিষয়টা বেশ সবার সঙ্গে আমরা ভাগ করে নিতে পারি। তো এই যে আমরা এত কথা বলছি, কথা বলতে বলতে একদম সর্ষের তেলে, ছাঁকা তেলে মুচমুচে করে মাছগুলোকে ভেজে নিয়েছি। এরপর এটাকে ঝাল বানানো হবে। আর এই মাছটা দেখুন বেশ বড় সাইজ, কতটা বোঝাতে পারছি ক্যামেরাতে মানে বলতে পারবো না, কিন্তু বেশ বড়, হাতে ধরতে পারছি না, হাতে তো একদম তেল ভর্তি হয়ে গিয়েছে, মাছ ভাজার তেল। আর আছে এই মাছগুলো। দই কাতলা করলে ভীষণ ভালো হতো, কিন্তু যেহেতু মাছের মাথা আছে তাই দই কাতলা করা যাবে না, আমি মাছের একটা ঝাল বানিয়েছিলাম। তো এই যে বিশেষ দিনটা, আমার মেয়ে রাত্রিবেলা ভিডিও কলে ছিল আমাদের সঙ্গে সেলিব্রেশনে। কাছে দূরে যে যেখানেই থাকি না কেন, এভাবে একসঙ্গে থাকার চেষ্টা করি। আপনারা ভীষণ ভালো থাকবেন, একসঙ্গে থাকুন, ভালো থাকুন, ভালোবেসে থাকুন, আর মনের কষ্টগুলো যাতে না হয় সেই ব্যবস্থা আমরা নিজেরাই করব, এটুকু বলি।